এবার কি বন্ধ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো? মধ্যপ্রাচ্যে কি শুরু হয়ে গেল আমেরিকা আউট গেম? তবে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার দিন ফুরাচ্ছে? যে ঘাঁটিগুলো এতদিন সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তার ঢাল ছিল, সেগুলোই এখন নাকি বিপদের কারণ? আরও চমকে দেওয়ার মতো বিষয় হলো, এই প্রশ্নটা তুলছে বাইরের কেউ নয়, খোদ সংযুক্ত আরব আমিরাতের ভেতরের প্রভাবশালী কণ্ঠ। তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে পুরো গেম? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলোচনার ঝড় তুলেছেন আরব আমিরাতের শীর্ষ শিক্ষাবিদ এবং দেশটির নেতৃত্বের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আব্দুল খালেক আব্দুল্লাহ। তিনি সরাসরি জানিয়েছেন, সময় এসেছে আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার বিষয়টি বিবেচনা করার। তার যুক্তি খুবই সোজা, নিজেদের রক্ষার জন্য তাদের আর ওয়াশিংটনের প্রয়োজন নেই। এই বক্তব্য একদিকে যেমন সাহসী, অন্যদিকে তেমনই বিতর্কিত। কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উপসাগরীয় নিরাপত্তার মূল স্তম্ভ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে, আর সেই বদলের বড় প্রমাণ সাম্প্রতিক যুদ্ধ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন সরাসরি সংঘাতে রূপ নেয়, তখন উপসাগরীয় অঞ্চল হয়ে ওঠে যুদ্ধের এক্সটেনশন। আর সেই আঘাত সবচেয়ে বেশি লাগে সংযুক্ত আরব আমিরাতে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, সাম্প্রতিক যুদ্ধে ইরান আমিরাতের দিকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাজারের বেশি ড্রোন এবং একাধিক ক্রুজ মিসাইল ছুড়ে দেয়। এটা শুধু সামরিক চাপ নয়, এটা ছিল এক ধরনের স্ট্রেস টেস্ট। আর সেই পরীক্ষায় আমিরাত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতার উপর নতুন করে আস্থা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্ন, যদি মার্কিন ঘাঁটি থাকার পরও এমন আক্রমণ ঠেকানো না যায়, তাহলে সেই ঘাঁটির কার্যকারিতা আসলে কতটুকু? মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে কয়েকটি স্থায়ী এবং পুরো অঞ্চলে হাজার হাজার যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে। শুধু সংযুক্ত আরব আমিরাতেই রয়েছে প্রায় ৩,৫০০ মার্কিন সেনা। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ আল দাফরা এয়ারবেস, যা যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত যৌথভাবে ব্যবহার করে। তবে এখানেই একটা টুইস্ট রয়েছে, কারণ আব্দুল খালেক আব্দুল্লাহ কিন্তু পুরোপুরি যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার কথা বলছেন না, বরং তিনি ইঙ্গিত দিয়েছেন সরাসরি সামরিক উপস্থিতির বদলে প্রযুক্তি ও অস্ত্রের মাধ্যমে সহযোগিতা বাড়ানোই হতে পারে ভবিষ্যতের পথ। অর্থাৎ ট্রুপ নয়, টেকনোলজি, এটাই হতে পারে নতুন স্ট্র্যাটেজি। তবে এই বিতর্কের পেছনে আরেকটা বাস্তবতা কাজ করছে, আর সেটি হলো অর্থনীতি। সাম্প্রতিক যুদ্ধের প্রভাবে আমিরাত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। নিরাপত্তা ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি বিনিয়োগ ও ব্যবসার পরিবেশও নড়বড়ে হয়েছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এমন এক মোড়ে যেখানে প্রশ্ন উঠছে, মার্কিন ঘাঁটি কি নিরাপত্তা দিচ্ছে নাকি ঝুঁকি বাড়াচ্ছে? মিত্রতা কি আগের মতোই থাকবে নাকি বদলে যাবে তার ধরন? একটা বিষয় পরিষ্কার, এই আলোচনা শুধু একটি দেশের নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আর যদি সত্যিই আমিরাত এই পথে এগোয়, তাহলে সেটা হতে পারে এক বিশাল গেম চেঞ্জার। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।